হাতির ঝিলে হাতি থাকবে না তা তো হয় না, ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তিন বন্ধু আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বাসা হচ্ছে পূর্ব পদদিয়া সাঁতারকুলে। এখান থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য যাব হচ্ছে বসুন্ধরা সিটি, এটা কাজের জন্য। রাস্তায় এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই রাস্তাটা এত পরিচিত কারণ এই এলাকাতে সেই ছোটোকাল থেকে বড় হয়েছি, এই রাস্তাটা খুবই পরিচিত। আপনারা যারা এই এলাকায় ছোটোকাল থেকে বড় হয়েছেন, এদিক দিয়ে যাতায়াত করেন, সবারই পরিচিত। তা বলতে বলতে আমরা চলে আসছি বাড্ডার কাছেই। এই রাস্তায় ইদানিং অনেক জ্যাম থাকে, আপনারা যারা এই রাস্তায় চলাফেরা করেন জানেন, এটা বলার কিছু নাই। তো আমরা একটু সামনেই নেমে পড়লাম, এই দেখতে পারতেছেন জ্যাম, গাড়ি আর যাইতেছে না। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি উত্তর বাড্ডার একদম কাছে যে মোড়টা, এইখানে আমরা হাঁটতেছি। এখানে কোনো জ্যাম নাই, এখানে একদম ফাঁকা, ওইদিকে জ্যাম ছিল। এই মুহূর্তে বাড্ডা একেবারে কাছাকাছি, বর্তমানে বাড্ডায় আছি। তো ওই যে কোনায় দেখতে পাচ্ছেন ফলের দোকান, এই পাশে একটা শরবতের দোকান আছে। আপনারা চাইলে এখানে শরবত খাবেন, এক ভাই শরবত খাইতেছে। আমি কখনো ট্রাই করি নাই, তবে একসময় ট্রাই করব আমি। এই রাস্তাটা দেখতে পারতেছেন। তো আমরা চলে আসছি একদম বাড্ডা মুখে। এইখানে আসলে দেখতে পারবেন AKM রহমতুল্লাহ কলেজ, একটা সাইনবোর্ড আছে, মানে এটা হচ্ছে বেড়াইত, এটা হচ্ছে এই রাস্তার আর কি নাম, যে বেড়াইতে এই কলেজটা আছে। পরিচিতির জন্য এই সাইনবোর্ডটা, অনেকে এই সাইনবোর্ডটা ফলো করে এটা লোকেশন মানে ঠিকানা হিসাবে আসে। তো আমরা তিন বন্ধু বাড্ডা ক্রস করে এখন চলে আসলাম, সিএনজিতে উঠলাম। আমরা সিএনজিতে তিন বন্ধু আড্ডা মারতে মারতে যাচ্ছি, দেখতেছেন তিন বন্ধু খুব জমিয়ে কথা বলতেছি। আসলে বন্ধুরা মিলে এক জায়গায় যাতায়াত করলে এটার মজা কি একমাত্র বন্ধু যারা বন্ধুরা গেলেই মানে তারাই বুঝে। আসলে বন্ধুত্ব সম্পর্কটা খুবই একটা মায়া, ভালোবাসা, ভরসা, সব কিছুই আসলে আপদ বিপদ সব কিছু মিলেই। তো আপনাদেরকে সিএনজি থেকে আশেপাশের ভিউগুলো দেখাইতেছি। আমরা এই মুহূর্তে হচ্ছে আছি প্রায় লিং রোডের কাছাকাছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল, এখন সন্ধ্যা হয় নাই, বিকাল। আশেপাশের রাস্তায় আজকে জ্যাম নাই। জ্যাম না থাকার কিছু কারণ আছে, জানেন বর্তমানে কোটা আন্দোলন চলতেছে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে, যার জন্য রাস্তাঘাট অনেক দিকে ফাঁকা, অনেক দিকে একটু এলোমেলো। তো আমরা আমাদের উদ্দেশ্য নিয়েই কথা বলি। আমরা এই মুহূর্তে ছোট একটা জ্যামে দাঁড়ায় গেলাম, ভাবছি জ্যাম পড়বো না, তো বসে আছি একটু জ্যামে। ঢাকা শহরে জ্যাম পড়বে না সেটা তো কল্পনাই করা যায় না। তো আমরা লিং রোড যে মোড়টা আছে এটা ইউটার্ন ক্রস করলাম, করে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি হচ্ছে গিয়ে হাতির ঝিলের যে রাস্তাটা, এই দিক দিয়ে গুলশান চলে গেছে, আর এই দিক দিয়ে হাতির ঝিলের ঢুকে গেছে। এই দিক দিয়ে আপনার মগবাজার, তারপরে হচ্ছে এই পুলিশ প্লাজা, তারপরে হচ্ছে রামপুরা, তারপরে এদিক দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। মগবাজার থেকে শুরু করে একদম বসুন্ধরা সিটি, ধানমন্ডি, মানে এই রাস্তা ধরে আপনি যেদিকে মন চায়, ঢাকা মেডিকেল, অনেক দিকে যেতে পারবেন। তো আমরা যাচ্ছি, পাশের ভিউগুলো দেখাচ্ছি। দেখুন এখানে বিকাল হলে এত পরিমাণ মানুষ ঘুরতে আসে, হাঁটতে আসে, সেটা কল্পনাই করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা, এখানে ছোট বাচ্চাই না, সবাই আসছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বিকাল হলে। পাশেই কিন্তু যে ঝিলটা, এটা খুবই চমৎকার। আমরা যাচ্ছিলাম, ভাবছিলাম বুড়ে করে যাব, কিন্তু না, আমরা সিএনজি দিয়েই যাচ্ছি সময় স্বল্পতার কারণে। আমরা আসার সময় বুট দিয়ে আসবো, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যাইতেছি আমরা তিন বন্ধু, আর প্রায় সন্ধ্যা হয়ে গেল এমন একটা টাইম। দেখুন
এই যে হাতির ঝিলের যেই পানিটা কিছু দুর্গন্ধ, কিন্তু দুর্গন্ধ হইলেও যে প্রজেক্টটা হয়েছে খুবই অসাধারণ। সবুজ গাছপালা আর অক্সিজেন ভরপুর। এই যে এখানে একটা চক্কর, এটা দিয়ে এই পাশ ওই পাশটা হচ্ছে পুলিশ প্লাজা, এদিক দিয়ে পার হইলে পুলিশ প্লাজা, আর এই দিক দিয়ে সোজা হচ্ছে আপনার মগবাজার, তারপর ফার্ম গেট, ধানমন্ডি যাইতেছি আমরা। দুই পাশে দেখতে পারতেছেন অসাধারণ অতুলনীয় দৃশ্য, খুবই সুন্দর। রাস্তাটা এখানে 30 গাড়ি, মানে 30 কি উঠবে গাড়ির স্পিড। এই যে আপনাদেরকে হাতির ঝিলের ভিউটা দেখাইতেছে। এই যে দেখতে পারতেছেন এখানে সবাই ঘুরতে আসছে, এই যে বৈশা রেস্ট নিতেছে, কেউ হাঁটতেছে, ফ্যামিলি নিয়ে আসছে, কেউ ছবি উঠাইতেছে, বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই ঘুরতে আসে এখানে। আমাদের তো আসলে ঢাকা শহরে আমরা যারা থাকি আশেপাশে ঘোরার তেমন কোনো জায়গা নাই, কিন্তু হাতির ঝিলে এটা কাছে, এখানে যায় সবাই, যেহেতু এখানে কোনো টিকিট লাগে না, বসার জায়গা আছে, ঘুরতে পারে। তারপরে খাওয়া দাওয়ারও অনেক হোটেল আছে, ফাস্টফুড ফুড আইটেম এই যে দেখতে পারতেছেন। তো বলতে বলতে এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পারতেছেন, এখানে ফুড আইটেম চাইনিজ খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। আপনারা যারা ঘুরতে যাবেন যান, এই হোটেলগুলোতেই খাওয়া দাওয়া করেন। দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে ঘুরতে আসছে বিকালবেলা। আমরা যেই মুহূর্তে যাইতেছি একদম সন্ধ্যার কাছাকাছি। আমাদের সামনে একটা পুলিশ ভাইয়ের গাড়ি, আমি এখানে একটু ভিডিও স্কিপ করে দেই, তারপরে আবার